হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটা হচ্ছে কন্ট্রাক্ট কস্টিং। তো কন্ট্রাক্ট কস্টিং কিভাবে করতে হয় সেটা জানার আগে কন্ট্রাক্ট কস্টিংয়ের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কিভাবে এন্ট্রিগুলো করা হবে, বিভিন্ন যে কস্টগুলোকে কিভাবে আমরা ইনকর্পোরেট করব কন্ট্রাক্ট অ্যাকাউন্টে, সেটা ফার্স্ট জানতে হবে। তো সবার আগে আমি যেটা করছি সেটা কন্ট্রাক্ট অ্যাকাউন্টের ফরম্যাটটা কি হবে সেটা আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই ফরম্যাটটা যে রয়েছে সেই ফরম্যাটটা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে সেখান থেকে। ফার্স্ট কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কী কী এন্ট্রি হবে, কী কী এন্ট্রি হবে না সেটা একবার দেখে নাও। ফার্স্ট এটা জাস্ট লাইক কন্ট্রাক্ট কস্টিংয়ের যে ফার্স্ট পার্ট, এই অংশটা দেখছো, এইটা জাস্ট লাইক ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্টের মতোই হয়ে থাকে। দ্যাট মিনস অল যে এক্সপেন্সেস যেটা রয়েছে, অল এক্সপেন্সেসকে কী করতে হবে, আমাকে ডেবিট করতে হবে। যত এক্সপেন্সেস রয়েছে সেই এক্সপেন্সেসগুলোকে আমি কি করব, ডেবিট করব। ঠিক আছে, তো এখানে আমরা যেটা লিখেছি, যেরকমভাবে আমি বললাম, যত এক্সপেন্সেস আছে তাকে আমি কি করব, ডেবিট করব। ঠিক একই রকমভাবে আমরা কি লিখছি, টু মেটেরিয়াল বিডি। যদি কন্ট্রাক্টটা যদি অনগোয়িং কন্ট্রাক্ট হয়, দ্যাট মিনস কন্ট্রাক্টটা লাস্ট ইয়ারও ছিল, কারেন্ট ইয়ারও সেটা কন্টিনিউ হচ্ছে, সেক্ষেত্রে মেটেরিয়ালসের কিছু ওপেনিং ব্যালেন্স থাকে, সেই ওপেনিং ব্যালেন্সটা লিখবে টু মেটেরিয়াল বিডি। ঠিক আছে, জাস্ট লাইক টু ওপেনিং স্টক বলে আমরা লিখতাম, এখানে যেটা লিখতে হবে টু মেটেরিয়াল বিডি। এবার যদি নতুন করে মেটেরিয়াল ইস্যু হয়ে থাকে তাহলে সেখানে আমরা লিখব টু মেটেরিয়াল ইস্যুড। এবার যদি আমি মেটেরিয়াল পারচেজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি লিখব টু মেটেরিয়াল পারচেজ। ঠিক আছে, যদি আমার স্টোর থেকে ইস্যু হয়ে থাকে তাহলে আমরা লিখছি টু মেটেরিয়াল ইস্যু। আর যদি আমাদের কি হয়ে থাকে না, পারচেজ হয়ে থাকে, তাহলে লিখব টু মেটেরিয়াল পারচেজ। ঠিক আছে, এক্সপেন্সেস বলি। নেক্সট, যদি কোনো ওয়েজেস পে করা হয়ে থাকে তাহলে টু ওয়েজেস। ডাইরেক্ট এক্সপেন্সেস পে করলে টু ডাইরেক্ট এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন থাকলে টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট লিখেছি। যদি কোনো প্ল্যান্ট অন হায়ার পারচেস বেসিসে আমি যদি নিয়ে এসে থাকি, সেক্ষেত্রে হায়ার চার্জেস যে এক্সপেন্সেস রয়েছে সেটাও এখানে কি করতে হবে, ডেবিট করব। টু আদার এক্সপেন্সেস, যদি অন্য কোনো খরচ থেকে থাকে সেই এক্সপেন্সেসটাকে আমাকে ডেবিট করতে হবে এখানে। নেক্সট, আর যদি কোনো এক্সপেন্সেস দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং থেকে থাকে, ওয়েজেস আউটস্ট্যান্ডিং থাকতে পারে, সেই আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটাও এখানে কি করতে হবে, ডেবিট করতে হবে। এবার আমার ক্রেডিট সাইডে চলে আসি। ক্রেডিট সাইডে আমাদের কি কি আসবে, ক্রেডিট সাইডে যেগুলো আসবে, যেরকম আমরা এখানে যেটা, যদি কোনো মেটেরিয়াল আমরা রিটার্ন করে দিয়ে থাকি, মেটেরিয়াল যদি কোনো রিটার্ন হয়ে যা থাকে, সেই মেটেরিয়াল রিটার্নটা কিন্তু এখানে আসবে, তাহলে আমরা লিখছি বাই মেটেরিয়াল রিটার্ন। ঠিক আছে, যদি কোনো মেটেরিয়াল যদি থ্রেফট হয়ে যেয়ে থাকে, চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা লিখব বাই মেটেরিয়াল লস্ট। সেক্ষেত্রে আমরা লিখব বাই মেটেরিয়াল লস। ঠিক আছে, বাই মেটেরিয়াল লস। ঠিক আছে, যদি কোনো থ্রেফট হয়ে থাকে সেইটা আমরা এখানেও কিন্তু ইনকর্পোরেট করতে হবে। এরপরে যদি কোনো অ্যাবনর্মাল লস যেটা থাকবে, সেই অ্যাবনর্মাল লসটাকেও আমরা এখানে লিখব। এরপর যদি কোনো মেটেরিয়ালের যদি ক্লোজিং স্টক রয়ে গিয়ে থাকে, সেটা আমরা এখানে কি করব, ক্রেডিট করব বাই মেটেরিয়াল সিডি বলে। ব্যালেন্সটা এখানে লিখব, যদি কোনো ক্লোজিং স্টক থাকে মেটেরিয়ালে সেখানে এন্ট্রি করব। অ্যান্ড লাস্ট যেটা করতে হবে আফটার, এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার। ডেবিট সাইডটা যোগ করে ক্রেডিট সাইডের যে আইটেমগুলো আছে সেগুলো মাইনাস করে তোমার কস্ট অফ কন্ট্রাক্ট এই পার্টটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এই পার্টটা তুমি ব্যালেন্সিং ফিগার করে পাবে। নেক্সট, যেটা কস্ট অফ কন্ট্রাক্ট সিডি বলে লিখলে সেটা এখানে বিডি হবে। নেক্সট যেটা করতে হবে, এখানে তোমরা দেখবে দ্যাট ইজ ওয়ার্ক সার্টিফাইড আর ওয়ার্কস আনসার্টিফাইড, এই দুটো টার্মের মানেটা কি তোমাদেরকে একবার বুঝিয়ে দিই। ওয়ার্ক সার্টিফাইডের মানে হচ্ছে এই পার্টিকুলার যে কন্ট্রাক্টগুলো হয়ে থাকে, সেই কন্ট্রাক্ট যখন কন্ট্রাক্টের কাজ অনগোয়িং থাকে, সেই পার্টিকুলার টাইমে কোনো একজন এক্সপার্ট মে বি ইঞ্জিনিয়ার
হতে পারে, কোনো একটা পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টের অফিসার হতে পারে। সেই ডিপার্টমেন্টের অফিসার এসে কি করে না, পার্টিকুলার যে জবটা বা পারফর্ম হচ্ছে, দ্যাট মিনস ধরো তোমাদের একটা রোড কনস্ট্রাকশন হচ্ছে, তো রোড কনস্ট্রাকশনের সময় কোনো একজন এক্সপার্ট ইঞ্জিনিয়ার বা কোনো একজন বড় অফিসার এসে কি করে সেটা ইন্সপেক্ট করে দেখে যায় যে ওয়ার্কটা, যে কাজটা বা কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে, কন্ট্রাক্টের কাজটা অ্যাজ পার দ্য যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। তারপরে সে কি করে, সেই যতটা স্ট্যান্ডার্ড অনুযায়ী যদি কাজ হয়ে থাকে সেই অনুযায়ী সে কি করে, কতটা কাজ হয়েছে তার একটা সার্টিফিকেট কি করে কন্ট্রাক্টরকে দিয়ে যায়। ঠিক আছে, যে কন্ট্রাক্টর রয়েছে সেই কন্ট্রাক্টরকে কি করে সেই সার্টিফিকেটটা সে দেয় যে টোটাল কাজের 50% কমপ্লিট হয়েছে, 30% কমপ্লিট হয়েছে, 10% কমপ্লিট হয়েছে, তখন তাকে কি করে সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেটের বেসিসে সে কী করতে পারে না, যে অথরিটির থেকে সে কন্ট্রাক্টটা নিয়েছে সেই অথরিটির থেকে ক্যাশ রিসিভ করতে পারে, যে যতটা কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে তার সার্টেন পোর্শন টাকা সে এনক্যাশ করতে পারে। মানে সাপোজ 10 লাখ টাকার একটা কাজ হয়ে গেছে, তাহলে সেখান থেকে সে রিটেনশন মানি থাকে, দ্যাট মিনস যে কন্ট্রাক্টই রয়েছে, দ্যাট মিনস যে অথরিটির থেকে কন্ট্রাক্ট নেওয়া হয়েছে সে কি করে ফুল অ্যামাউন্ট পে করে দেয় না। সাপোজ 10 লাখ টাকার কাজ কমপ্লিট হয়ে গেছে, তখন সাপোজ সে 7 লাখ টাকা পে করলো, 10 লাখ টাকার কাজ হয়েছে, 7 লাখ টাকা পে করলো, 3 লাখ টাকা রিটেনশন মানি হিসাবে রেখে দিল। ঠিক আছে, তো সেই পার্টিকুলার যে সার্টিফিকেটটা দিয়ে যাচ্ছে সেই সার্টিফিকেটের ভ্যালুটা এখানে বসবে ওয়ার্ক সার্টিফাইড বলে। আর যেই অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে বাট এক্সপার্ট এসে সেটার সার্টিফিকেশন করেনি, সেটাকে আমরা বসাবো অ্যাজ এ ওয়ার্ক আনসার্টিফাইড বলে। তো বাই WIP লিখে দুটো হেড হবে, দ্যাট ইজ ওয়ার্ক সার্টিফাইড অ্যান্ড ওয়ার্কস আনসার্টিফাইড। এরপর আমাদের যে ব্যালেন্সটা আসবে সেই ব্যালেন্সটা হচ্ছে নোশনাল প্রফিট আসতে পারে, লস হলে আমাদের ক্রেডিট সাইডে আসবে। এবার নোশনাল প্রফিট এসছে, এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফিগার, বি ফিগার, এটা আমাদের ব্যালেন্স করে আসবে। এই ফিগারটা আমরা কি করব, এটা টু নোশনাল প্রফিট সিডি বলে লিখেছি, এটাকে বাই নোশনাল প্রফিট বিডি করে নেব। নেক্সট আমরা এখানে লিখেছি টু কস্টিং পিএল। এবার ওই পার্টিকুলার কন্ট্রাক্টে যতটা কাজ হয়ে গেছে ওই নোশনাল প্রফিটের মধ্যে অ্যাকচুয়াল প্রফিট কতটা সেটাকে আমার ডিটারমাইন করতে হবে। এই অ্যাকচুয়াল প্রফিটটা ডিটারমাইন হয় বেসিক্যালি যে জিনিসটার উপর, সেটা হচ্ছে কতটা কাজ, টোটাল কন্ট্রাক্টের কতটা কাজ কমপ্লিট হয়েছে তার উপর বেসিস করে। ঠিক আছে, এর একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে, সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাটা কি একবার দেখে নেওয়া যাক। যদি 25% আপ টু 25% কন্ট্রাক্ট কমপ্লিট হয়ে থাকে, মানে 25%-এর লেস দেন 25% যদি টোটাল ভ্যালু কমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো টাকায় কিন্তু কস্টিং পিএল এ ট্রান্সফার হবে না। ঠিক আছে, যদি 25 থেকে 50%-এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব না 1/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড, এই ফর্মুলাটা ইউজ করে আমাদের কস্টিং পিএল এ কতটা অ্যামাউন্ট ট্রান্সফার করব সেটা ডিটারমাইন হবে। যদি 50% থেকে 75%-এর মধ্যে কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কতটা না, সেক্ষেত্রে জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, 1/3-এর জায়গায় আমরা করব 2/3 ইন্টু নোশনাল প্রফিট ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড করে আমরা যে অ্যামাউন্টটা ডিটারমাইন করব সেটা আমরা কস্টিং পিএল এ ট্রান্সফার করে দেবো। এবার যদি কন্ট্রাক্টটা মোর দেন 75% কমপ্লিট হয়ে থাকে বা নিয়ার টু কমপ্লিশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ইউজ করবো দ্যাট ইজ এস্টিমেটেড প্রফিট ইনটু ক্যাশ রিসিভ বাই কন্ট্রাক্ট প্রাইস। এই ফর্মুলাটা আমরা কি করব ইউজ করব, দ্যাট মিনস নোশনাল প্রফিট মাল্টিপ্লাই বাই ক্যাশ রিসিভ বাই কন্ট্রাক্ট প্রাইস। এই ফর্মুলাটা ইউজ করে আমরা কস্টিং পিএল এ কত ট্রান্সফার হবে সেটা ডিটারমাইন করব, সেটাই আমরা টু কস্টিং পিএল বলে এখানে লিখেছি। এইখানে কিন্তু সেই ব্যালেন্সটা পুট করব। নেক্সট যে ব্যালেন্সটা আসবে সেটা প্রফিট প্রভিশন বলে আমরা কি করব রেখে দেবো। ঠিক আছে, এটা এই প্রফিট প্রভিশনটা হচ্ছে বি ফিগার, ব্যালেন্সিং ফিগার করে দেন আমরা কি করব টোটালটাকে ক্লোজ ডাউন করব। তো এইটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট। এইভাবেই কন্ট্রাক্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা। আশা করি এই যে
প্রসেসটা যেটা আমি বললাম সেটা তোমাদের হেল্পফুল হবে। এবার আমরা কি করব, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে একটা প্রবলেম, 2-3টে প্রবলেম আমি সলভ করে দেখাবো কিভাবে ওইগুলোকে সলভ করতে হয়। ঠিক আছে, তো এবার আমরা ভিডিও পার্টে চলে যাচ্ছি।